নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে একদম হালকা পাতলা একটা কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। এখন বর্ষার দিন একটু হালকা খাওয়াটা মাঝে মাঝে দরকার আছে, আর সবজি দিয়ে খেতে তো ভালোই লাগে। ওর জন্য দেখো এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, 8 পিস মাছ। এখানে লেজ ঘাড় সবই আছে। আর সবজি নিয়েছি এখানে ঝিঙে, পটল আর আলু, এই দিয়ে হয়ে যাবে তো মাছের ঝোল হালকা পাতলা সবজি দিয়ে। তো তার আগে একটু নুন হলুদ মেখে রেখে দিচ্ছি মাছটার মধ্যে। নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল আমি একটু মাখি, আমার ভালো লাগে, ওর জন্য একটু কাঁচা সর্ষের তেল মেখে নিলাম। তাহলে মাছটা অনেক সময় ভাজার সময় ভাঙে না। তো দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, ততক্ষণে একটু সবজিটা কেটে নিই, ততক্ষণ নুন হলুদটা মাখানো থাকুক। দেখো এখন প্রতিদিন তো অত রিচ মাছের ঝোল খাওয়াটা ঠিক না, তো ওর জন্য কাল খেয়েছি ভাপা সর্ষে বাটার ভাপা রেসিপি করেছিলাম কাল। তো আজকে করলাম একটু একদমই হালকা করে ঝোল। তো সেই হালকা ঝোলটা কিভাবে করছি জানি আমি, তোমরা সবাই জানো করতে, কিন্তু তবু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আলুগুলো কেটে নিলাম প্রথমে, দিয়ে পটলগুলো এরকম খুব ভালো করে চোকলা ছাড়ালাম না, অল্প অল্প রয়ে গেছে পটলের চোকলা। তো এইভাবে পটলগুলো কেটে নিলাম। তো এবার নিচ্ছি ঝিঙাটা কেটে, ঝিঙাটা এইভাবে বড় বড় করে একটু কেটে নেবো, কেন ঝিঙাটা তো খুব নরম সবজি, তো একটুতেই নরম হয়ে যায়, মনে হবে যেন খুঁজে পাওয়া যায় না তরকারিতে, খুব তাড়াতাড়ি গলে যায়। তো ওই জন্য একটু বড় বড় করে মোটা মোটা করে কাটবো। তো প্রথমে আমি আগে চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। তো ঝিঙাতেও অল্প অল্প রেখে দেবো চোকলা, খারাপ লাগবে না খেতে। তাহলে খুব বেশি রাখবো না, পটলের মতো, ওর থেকে একটু ফ্রেশ করেই ছাড়িয়ে নেব। দেখো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। দেখো 2 টুকরো করে করছি, মাঝখান দিয়ে চিড়ে দেখো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরাও খাবে এইভাবে করে, এখন বর্ষার দিন আর বা গরমটাও আছে, এরকম হালকা পাতলা ঝোল খেতেও ভালো লাগে। বেশ গরম গরম ভাতের সাথে হালকা ঝোল দিয়ে অনেক ভাত খাওয়া যায়, আর শরীরের পক্ষেও উপকারী। এই দেখো, তো বন্ধুরা দেখো আমি আলু পটল ঝিঙা কেটে নিয়েছি, আর এই মাছের নুন হলুদটাও এতক্ষণে একটু বসে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। তো রান্নাটা আমি সরষের তেলেই করব। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নেব, তারপরে এইভাবে সব মাছগুলোকেই ভেজে নেব। একটু কড়া ভাজলাম, খুব বেশি কড়াও না, আবার খুব কমও ভাজা না, একদম ঠিকঠাক ভাজলাম। দেখো হয়ে গেছে আমার ভাজা। এইভাবে সব মাছগুলোই ভেজে নিচ্ছি। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলটার মধ্যে একটু পটলটা ভেজে নিচ্ছি। পটলটা একটু ভেজে নেবো হালকা, খুব বেশি একেবারে লাল লাল করে ভাজবো না। আর এর মধ্যে আমি এখন নুন হলুদও দিলাম না, কেননা এই মাছ ভাজার তেলে ভাজছি, তো ওটার মধ্যে তো একটু হলুদের কালারটা রয়েছে এই তেলের মধ্যে, ওর জন্য আর করলাম না। কেন তাহলে না তেলটা বেশি একদম কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। মাছের ঝোল করবো তো, আবার এই তেলটাতেই আমি মাছের ঝোল করব। তো ওই দেখো পটলটা ভেজে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাতে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটা ভেজে নিই। একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই, কেন একটু আলুর কালারটাও বেশ ঝোলের মধ্যে বজায় থাকে তাহলে। আর নাহলে একটু হলুদ দিয়ে না ভাজলে কী হয় না, ঝোল হয়ে গেল না, আলুটা কীরকম যেন সাদা সাদা লাগে দেখতে, ওই জন্য আর কি আমি একটু হলুদ
দিয়ে ভাজি, নুন হলুদ দিয়ে ভাজলে তো ভালোই হয়, আলুটাও খেতে ভালো লাগে। আর এর মাঝে আমি একটু মশলা নিয়ে, খুবই কম মশলা, বেশি মশলাও দেবো না, বললামই আগে তোমাদের, একদম হালকা পাতলা ঝোল গরমের বা বর্ষার। তো দেখো একটু 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অন্য সময় হলে আমি আর একটু বেশি ধনে দিই, জিরে ধনে অনেক কিছুই দিই। তো আজকে শুধু একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে মশলাটা জল দিয়ে গুলে রেখে দিলাম। তো এদিকে আলু ভাজা চলছে এখনও। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঝিঙাগুলো এখন দিয়ে দিলাম, আর পটলটা তো ভেজে তুলেই রেখেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা তো একটুতেই জল বেরোতে শুরু করবে, মানে ঝিঙার থেকে। তো ওর জন্য কী করলাম, আমি যে মশলাটা গুলে রেখেছিলাম জল দিয়ে ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, ঝিঙাটার থেকে একটু ঢাকা দেওয়াতে একটু জল বেরোবে আর মশলাটাও আমার কষানো হয়ে যাবে। দেখো 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এটা অনেকটাই নরম হয়ে গেছে ঝিঙাটা, মানে যেটুকু মশলার মধ্যে জল ছিল ওইটুকু টেনে গেছে, ঝিঙারও একটু জল বেরিয়েছে, সেটাও টেনে গেছে। তো এবার একটু জল দিলাম যাতে মশলার মানে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে, ওর জন্য একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছে আবারও। দেখো ঝিঙাটা দেখেই মনে হচ্ছে একদম নরম হয়ে গেছে ঢাকা দেওয়াতে। তো এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন, ঝোলের মধ্যে আন্দাজ মতো নুন। ও আর আমি এখানে টমেটো আদা কিচ্ছু ইউজ করবো না, কেন আমার মাকে দেখতাম এরকম সবজি দিয়ে মাছ রান্না করলে, আর আগের দিনের তো একদমই টমেটো ইউজ করা পছন্দই করতো না। আর তার মধ্যে তো আমার মা একদম টমেটো কোনো তরকারিতেই টমেটো ব্যবহার করতো না, একমাত্র চাটনি, টমেটোর চাটনি, এছাড়া টমেটো কোনো কিছুতেই দেবে না। তো বন্ধুরা ওইভাবেই করছি, একদম সবজি দিয়ে, যেহেতু মাছের ঝোল, একদম টমেটোও আমি দেবো না আর আদা বাটাও দিলাম না, শুধু জিরে আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস। এবার দেখো হয়ে, এবার পটলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে আমি জল দিয়ে দিলাম। তো পাশে ওভেনটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে একটু গরম জল দিয়ে দিলাম। তো সবজি তো মোটামুটি, পটল তো ভাজাই আছে, আলু ভাজা, ঝিঙে তো গলেই গেছে একদম। দেখো তো ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু আরও গরম জল দিয়েছি তো ঝোলের স্বাদও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে, ওর জন্য আর কি। তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলোর মধ্যে একটু ঝোলটা অ্যাবজর্ব করলে তারপরে আমি নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেবো, আর কিছু আমি দেবো না এখানে, ব্যাস একদম হালকা বলে আর কোনো কিছুই দেবো না। আর গরমের দিনের ঝোল তো এর মধ্যে ধনেপাতা আমার ঘরে আছে, কিন্তু আমি দেবো না। এই ঝোলটার একটা আলাদাই স্বাদ। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। তো আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, ভাই, বাই।